আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফেনী নোয়াখালীতে হচ্ছে বন্যা, পানিতে ডুবে গেছে রাস্তা, পানি উঠেছে ঘরবাড়িতে। আমরা এই ভিডিও থেকে জেনে নেব আগামী 72 ঘন্টার বৃষ্টি পরিস্থিতি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো ভিউয়ার্স, প্রথমেই দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি। প্রথমেই সরাসরি চলে এলাম স্যাটেলাইট ম্যাপে। তো এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ এর সমস্ত অঞ্চল মেঘাচ্ছন্ন। রাজশাহী বিভাগের বেশিরভাগ অঞ্চল মেঘাচ্ছন্ন, রংপুরের কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন। তো এখনো বৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ভারতের ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে ঠিক এই মুহূর্তে। এছাড়াও পশ্চিমবঙ্গে কলকাতা, বর্ধমান, শান্তিপুর এবং দক্ষিণ 24 পরগনা মেঘাচ্ছন্ন রয়েছে। শিলচরের কিছু অঞ্চল সহ মেঘালয় মেঘাচ্ছন্ন রয়েছে। এর প্রভাবে কোথাও কোথাও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও মেঘাচ্ছন্ন পরিবেশ দীর্ঘ সময় থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়াও কিছু অঞ্চলে সামান্য ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। এবার এক নজরে আগামী 72 ঘন্টার বৃষ্টি পরিস্থিতি দেখে নেব। মেঘ ও বজ্রমোড়ে সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি, কিছু অঞ্চলে হালকা বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে। ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। তো মধ্য অঞ্চলেতে উত্তরাঞ্চলে কখনো হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিরামেঘের আগামী 24 ঘন্টায়। এই বৃষ্টিগুলো কিন্তু সময় নির্ধারণ করে বলা সম্ভব হচ্ছে না, যেহেতু টুকরো টুকরো মেঘের এই বৃষ্টি। সেরকম ভারী নিম্নচাপ সৃষ্টি হয়নি, লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এছাড়াও আগামী 10 দিনের মধ্যে আরও একটি লঘুচাপ প্রবেশের সম্ভাবনা রয়েছে বঙ্গে। আগামী 25 তারিখ নাগাদ এটি প্রবেশের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে লাইভ ট্র্যাকিং অনুযায়ী সেটি আরও দুর্বল লঘুচাপ। 22 তারিখেও কিন্তু হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলায়। এছাড়াও সিলেটের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা এক নজরে যদি 23 তারিখ পর্যন্ত দেখে নেই, 23 তারিখেও হালকা পাতলা কিছু কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়াও রাতের দিকে বিস্তারিত আপডেট নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।